হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। যদি প্রশ্ন করেন আমি, তাহলে তো বরাবরের মতো বলতেই হয় অফকোর্স আলহামদুলিল্লাহ, কেননা আপনাদের তো অনেক অনেক ভালো আছি। শুধু গাইস একটা দিকে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে আপনারা অনেকে আছে ভিডিও দেখেন বাট লাইক করেন না, কমেন্ট করেন না। এই জিনিসটা একদম খুব বিরক্তিকর লাগে। আর কেন করেন না বা কেন আপনাদের ভিডিও পছন্দ হয় না, এটা যদি আপনারা আমাকে বলেন, তাহলে দেখা যায় যে আমি ওই রকম মানে ওই ভুলটা না করে ডিফারেন্ট কোনো ভিডিও আনার অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। আর তো গাইস আজকে আমি যাচ্ছে হচ্ছে তুলাতুলি। আর তুলাতুলি বলা হয়, এদিকে অনেক শিমুল গাছ আছে, শিমুল গাছে সাধারণত তুলা হয়ে থাকে। আর সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা মাত্র শিমুল গাছ। তো এই জন্য আমি যার সাথে গেছিলাম ভাইকে প্রশ্ন করলাম, ভাই এই কয়েকটা গাছের জন্যই কি এটাকে তুলাতুলি বলা হয়? তো ভাই বললো যে না, আসলে ব্যাপারটা তা না। এই জায়গায় কয়েকটা আছে, মানে এই রোডটাতেই আপনি সাধারণ অন্য কোনো গাছের থেকে তুলা গাছটাই বেশি পাবেন। আর এদিকেই কম বেশি সাধারণত তুলা চাষ করা হয়, বাট এটা ওরকম কোনো বাগান না। তো আরও কিছুটা দূর, মানে 2 থেকে 3 মিনিট যাওয়ার পর এই জায়গায় একটা ব্রিজ দেখতে পারতেছেন। এখন এটা নতুন করে নির্মাণ করা হইতেছে। তো আগের এই ব্রিজটা যখন ছিল, তখন এই লাইনটাতেই মানে এই রোডটার দুধারেই অনেক তুলা গাছ ছিল। তখন ইতিপূর্বে আরও অনেক ব্লগাররা এসেছে, আরও অনেক ভিডিও হয়তো আপনারা এই রোডের দেখেছেন। এখন ওই ব্রিজটা আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। এই জন্য এই আগের যে তুলা গাছগুলো ছিল, মানে অনেক পুরনো, বা ওগুলোর বয়স হয়তো প্রায় 70 থেকে 80 বছর হতে পারে। আবার এদিকে দেখতে পারতেছেন অনেক তুলা গাছ আছে, তবে এটা তো এদিকে কম। সামনে আর 2 থেকে 3 মিনিট যাওয়ার পর একটা রোড আছে, ওই জায়গায় প্রচুর মানে অনেক তুলা গাছ আছে। এই তুলা গাছ বা যেটাকে শিমুল গাছ বলা হয়। তো আমি ক্যামেরা ওরকম ধরে রাখতে পারতেছিলাম না, কারণ রোডে দেখা যায় যে তখন আবার স্কুল ছুটির টাইম হয়েছিল। এই জন্য এই স্কুলের স্টুডেন্টরা আসতেছিল, এই জন্য ওইরকম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো কিছুক্ষণ পর আবার যেটা মেন লোকেশন ছিল, ওই জায়গায় অনেক মানুষ ছিল, মানে অনেক স্কুলের স্টুডেন্টরা ছিল। এই জন্য আর ওই জায়গায় ওরকম কোনো ভিউ নিতে পারি নাই বা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তবে চেষ্টা করব লোকাল কোনো দিন, বা যখন সাধারণত আপনার ছুটির টাইম থাকে না, ওই রকম সময়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর তাছাড়া এখনও শিমুল ফুল বা তুলা ফুল ওইরকমভাবে ফুটে নাই, এই জন্য আপনাদেরকে ওইরকমভাবে এখন দেখাইতে পারতেছি না। আর হয়তো মার্চ অথবা এপ্রিলের মার্চে হয়তো তুলা ফুলগুলো সম্পূর্ণ ফুটবে, মানে যখন এটা একদম লাল হয়ে যাবে। মানে সাধারণত তুলা ফুলগুলো তো লালই হয়, তখন এটা অনেক সুন্দর দেখা যায়, যেটাকে সাধারণত আমরা পলাশ ফুল বলে থাকি। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই সময় গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য। আর তো গাইস একটা কথা তো অবশ্যই বলবো, আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। এই জন্য বলবো ভাই, যদি ভিডিও দেখেন তো একটা লাইক কেন করেন না? এটা তো আর কোনো কষ্টের কাজ নয়। তো আমরা এখন এই রোডটা দিয়ে আমরা এখন যাব ভৈরব নৌপথে। আর ওইটা নিয়ে আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা ব্লগ নিয়ে আসার জন্য। আর এই জায়গাটার নাম আমার ওইরকম এখন মনে আসতেছে না, বা আমি তো পরে ভয়েস অ্যাড করার কারণে আর জায়গার নামটা ওইরকম মনে নেই। তো এদিক দিয়ে সাধারণত ভৈরব যাওয়া যায় মেঘনা নদী হয়ে। তো আমরা আপনাদেরকে ওই জিনিসটা দেখানোর চেষ্টা করব, বাট এটাতে পুরোপুরি এরকম করতে পারি নাই, কারণ নৌকা তো ভাই ওইরকম কোনো ছিল না, প্লেস ছিল না। আর আমরা একদম পিছনে বসেছিলাম, যার কারণে দেখা গেছে যে নৌকাতে অনেক মহিলা ছিল, এই জন্য আমরা ওইরকম কোনো শ্যুট নিতে পারি নাই। তো ইনশাল্লাহ আশা করবো পরবর্তীতে আপনাদের জন্য, মানে আমি যেটা বললাম যে পরে যখন যাবো তখন আপনাদের জন্য সম্পূর্ণ ব্লগটি নিয়ে আসবো। আর এখন দেখতে থাকেন মেঘনা নদীর সৌন্দর্য, সেখানের পানি কতটা ক্রিস্টাল ক্লিয়ার, মানে দেখলেই আপনি তো মনে চায়। তবে